আমার মেয়ের সাথে আমার জামাইয়ের সম্পর্কটা থাকুক। তুই যেহেতু আমার মেয়েকে পছন্দ করিস, আই লাভ ইউ লিখেছিস, এখন থেকে আমার মেয়ের সাথে তোকেই সম্পর্ক করতে হবে। শোন, তুই এক কাজ কর, তুই আমার মেয়েকে ওই রুমে নিয়ে যাবি, নিয়ে গিয়ে আমার মেয়েকে তুই প্রেগনেন্ট বানাবি। কথাটা ঠিক আছে? সেই সাহেব, এটা আপনি কি কইতেছেন? আপনার একটু বুক কাঁপলো না আপনার নিজের মেয়ের সাথে এরকম করতে? আপনি আমার এটা কি অফার দিলেন স্যার? আমি এটা করতে পারবো না, আপনি আমার মাফ করেন। মাপ তোকে কিছুতেই করা যাবে না। তোকে মাপ করলে তো আমার এই প্ল্যানটা সাকসেসফুল হবে না রে। তোকে এই কাজটা অবশ্যই করতে হবে। তার জন্য যত টাকা লাগে আমি তোকে দেব। শোন, তুই যদি প্রেগনেন্ট করতে পারিস তাহলে আমি আমার জামাইকে আমার মেয়ের নামে বদনামটা বলতে পারবো, যাতে আমার জামাই এইসব জেনে এই বাড়ি ছেড়ে চলে যায়। বুঝেছিস? আপনার যা খুশি করতে পারেন, আপনারা বড় লোক মানুষ, কিন্তু আপনার মধ্যে দয়া করে আমার জড়াইবেন না। ম্যাডামের জামাই জানলে আমার আস্ত রাখবো না। হ্যাঁ, আমার সবসময় খারাপ ভাববো। আমি আপনার বাড়িতে কাম করি বলে আমি আপনার বাড়ির কোনো 2 নাম্বারই করতে পারবো না স্যার। আপনি অন্য কাউরে দেন, আপনি আমার এদের মধ্যে জড়ায়েন না। দেখ, আমি যেটা বলছি সেটাই তোকে শুনতে হবে। আমার প্ল্যান মতো তোকে কাজ করতে হবে, আমার কথা মতো তোকে কাজ করতে হবে। তার জন্য তোকে আমি এই বাড়ির জামাই বানাবো। বুঝেছিস? তুই অনেক আরাম আয়েসে সারা জীবন কাটাতে পারবি। কথাটা মনে থাকবে তো? সাহেব, আপনি বারবার একটা কথাই বারবার আমার কইতেছেন। আমি কেমনে ম্যাডামের সাথে এটা সম্ভব না সাহেব, আপনি বুঝেন না কিসের জন্য? তুই কিন্তু বারবার কথা ঘোরাচ্ছিস। তুই যদি আমার কথা না শুনিস তাহলে তুই আমার মেয়ের পায়ে যে আই লাভ ইউ লিখেছিস না, এটার জন্য জামাইকে দিয়েই কিন্তু তোকে মার খাওয়াবো। হ্যাঁ সাহেব, এটা কাউরে কইবেন না। আমি বুঝতেছি না সাহেব, আমি এটা কেমনে কি করব? ম্যাডাম আমি অনেক সম্মান করি স্যার, আমি জানি না সাহেব আমি কি করব। দেখ,